আমি দীর্ঘদিন এখানের নিয়মিত একজন বক্তাও ছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আবার সেই সুযোগ দিয়েছেন। আমরা সমস্ত কিছুকে উপেক্ষা করে, সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে খুব সুন্দর পরিবেশে আবার সেই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দান আমরা পেয়েছি। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ শুকরিয়া আদায় করলাম। দুরুদুস সালাম ওই নবীর উপর, যেই নবী আমাদের দোজাহানের কান্ডারি, দোজাহানের সর্দার, আমাদের বিপদের বন্ধু, আমাদের সুপারিশকারী হবেন, আমাদের কবরের প্রশ্নের জবাব দানের ক্ষেত্রে সহায়ক হবেন, দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের যিনি সৈয়দ, যিনি নেতা, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে স্মরণ করি, আজকের আমাদের 2024 সালের শেষ দিন। কোন দিন? 24 সালের শেষ দিন। একটি বছর চলে গেল। এই মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। কিসের মাস ছিল? আমাদের বিজয়ের মাস। আমরা 1947 সাল থেকে শুরু করে দীর্ঘ 23 বছর পাকিস্তানের শাসনের বিরুদ্ধে 71 সালের সেই বীর মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়, ত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আবার সেই স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে না পেরে আবার দেশটাকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিল। দেশটা আবার সে মানুষের কথা বলার শক্তি হারিয়েছিল, গণতন্ত্র হারিয়েছিল, মানুষের অধিকার হারিয়েছিল, একটা নৈরাজ্য চরম পরিবেশের অবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে আবার 2024-এর জুলাইয়ের সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট আমরা আবার সুন্দর করে সেই পরিবেশটা আবার ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সেখান থেকে শুরু করে সেই জুলাইয়ের আন্দোলনেও যেই আমাদের সন্তানেরা, যুবকেরা, আমাদের কিশোরেরা, আমাদের সাধারণ ভাইয়েরা জীবন দিয়ে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন। সুতরাং তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের এই সুন্দর পরিবেশটাকে ধরে রেখে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ যেন আমরা ভোগ করতে পারি। আল্লাহ যেন সেই ব্যবস্থাপনা আমাদের করে দেয়। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে জীবন গঠন করা, রাষ্ট্র গঠন করার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে 39 ফার্স্ট ডে। কোন দিন? তার মানে হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক অনইসলামিক, অসুন্দর, অনৈতিক, অসৌজন্যমূলক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যেখানে নারী পুরুষ অবাধে বিভিন্ন ফাংশন করছে, অনুষ্ঠান করছে। সেটাকে কবর রচিত করে আজকে রাজিহার এই স্কুল মাঠে, আজকে কোরআনের এই সুন্দর মাহফিলে আমরা ব্যবস্থা করতে পেরে আমরা কি খুশি না বেজার? আমরা সকলে খুশি। আল্লাহর মেহেরবানি, যাতে করে আমাদের যুবকেরা, আমাদের সোনার ছেলেরা, আমাদের শিশু কিশোরেরা যাতে করে অপসংস্কৃতিতে লিপ্ত না হয়, যাতে করে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সেখান থেকে ফিরানোর জন্যই মূলত আজকের এই সুন্দর অনুষ্ঠান, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা এখানে জীবনের একটি বছর অতিবাহিত করে আজকে 2024-এর শেষ রজনী আমরা অতিবাহিত করতেছি। আপনার একটি চিন্তার বিষয় হচ্ছে, একটি বছর 12টি মাস আমাদের কাছ থেকে চলে গেল। এই 12টি মাস আমরা কিভাবে অতিক্রম করলাম? আপনার আমার জীবন থেকে একটি বছর কিন্তু চলে গেল। আজকে যেখানে এই অনুভূতি নিয়ে আজকে আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করে একটি বছরের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আবার আগামী বছর, নূতন বছর, আগামী দিনের সকালের সূর্য 2025 সালের প্রথম সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জানেন নাকি? আপনি জানেন, আমিও জানি না। আজকে যেন বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে
বিভিন্ন অনইসলামিক কালচার করছে, গান বাজনা বাজিয়ে আনন্দ করছে, তারাও জানে না এই 25 সালের শেষ জীবনটা, 25 সালের শেষ দিনটা অথবা 25 সালে তাদের ভাগ্যে কি আছে তারা জানে নাকি? জানে না। এমন হতে পারে যারা আজকে অনইসলামিক কার্যক্রমগুলো পরিচালনা করছে, আজকে খ্রিস্টানদের এই অনৈতিক কালচার যারা লালন করছে, হতে পারে তার বছরটা বরণ করছে সে যেই বছরটা গান বাদ্য বাজনা বাজিয়ে বরণ করছে, ওই বছরটা হতে পারে তার মৃত্যুর বছর। পারে না? কি হতে পারে না? মৃত্যুর বছর। সুতরাং সে মৃত্যুর বছরটাকে সে আলিঙ্গন করলো ইসলামিক কালচারকে বাদ দিয়ে, অসুন্দর অনৈতিক একটি কালচার দিয়ে সে তার জীবনটাকে বরণ করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের এই একটি বছরের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আর আগামী যেই বছর আপনার আমার সামনে আসছে 25 সাল, এইটা যেন আপনার আমার জীবনে সুখময় করে দেয়, আনন্দময় করে দেয়। আল্লাহর বিধান মেনে আমার জীবনটা যেন, আপনার জীবনটা যেন, আপনাদের জীবনটা যেন আল্লাহ চালানোর তৌফিক দান করে, হেদায়েতের উপর রাখে, এই কামনা করি আল্লাহর কাছে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি আমাদের সকলের কাছে পরিচিত একটি সূরা, 111 নম্বর সূরা, সূরা লাহাব। সূরাটার নাম কি? সূরা লাহাব। পরিচিত না আপনাদের কাছে? পরিচিত, আপনারা মুখস্থ আছে, পড়েন, নামাজে পড়েন, শোনেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সূরাটা কেন নাজিল হলো, এই সূরাটার গুরুত্বটা কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এটার শিক্ষা কি, এই বিষয়গুলো কিন্তু আমরা উপলব্ধি করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল, আজকে সাধারণ কোনো কথা হবে না, যা হবে, যা আলোচনা হবে, সব হবে কোরআন থেকে হবে। কোন জায়গা থেকে বলেন? আমরা কোরআন শুনবো, কারণ কোরআন ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনি অবশ্যই আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, যে কোরআন, যে বাণী, এই বাণীটা আপনি মানুষের কাছে পৌঁছাইয়া দেন। বাল্লিক মানে পৌঁছাইয়া দেন। বাল্লিক মানে কি? পৌঁছাইয়া দেন। পৌঁছাইয়া দেবেন কার কাছে? ওই লোকের কাছে যে ইসলাম জানে না, ইসলাম বোঝে না, কোরআন পারে না, বোঝে না, নবীকে চেনে না, ইসলাম বোঝে না, এমন মানুষের কাছে আপনি পৌঁছাইয়া দেন। এইটা আপনার দায়িত্ব, এটা আপনার কাজ। যদি আপনি না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। সুবহানাল্লাহ। এজন্য কথা হবে, রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যদি কথা বলা হয় সেটাই সত্য কথা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি সত্য না মিথ্যা? কোরআন সত্য। কে কে মানতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সত্য। কোরআন যিনি নাজিল করেছেন তিনি হচ্ছেন এই মহাবিশ্বের মহা পরিচালক, মালিক। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন মালিক, আমাদের রব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কথা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। রবকে? রবকে আল্লাহ। আমরা রুহের জগতে যখন ছিলাম তখন প্রশ্ন হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কি আমি? সুবহানাল্লাহ। আমরা সেদিন বলেছিলাম, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আবার পবিত্র কোরআনে আমরা মোমেন যারা মোমেন, আমরা যারা মোমেন, আমরা যারা মোমেন দাবি করি, আমাদের যাদের ঈমান আছে বলি, ঈমানদারদের জন্য ঈমানের পরে প্রথম শর্ত হলো সালাত। এই সালাতের ভিতরে প্রত্যেক রাকাতে যে সূরাটি তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার প্রথম আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার।
এর কারণ হলো মুমিনকে আল্লাহ ভালোবাসেন, মুমিনকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন। মুমিন যাতে করে আল্লাহকে ভুলে না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরিচয় করে দিয়ে দিয়েছেন, মুমিন খবরদার মুমিন তুমি আমাকে ভুলে যেও না। আর পৃথিবীতে যত প্রশংসা করবে জেনে রেখো, ভালো করে বুঝে নাও, আমি রব, আমি তোমাদের রব, আমি আল্লাহ, আমি সব নিয়ামত দিয়ে তোমাদেরকে লালন পালন করি। সুতরাং প্রশংসা যদি করতে হয় তাহলে সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। আপনি কার প্রশংসা করবেন? আল্লাহর মতো একজন রব আর কি আপনি পাবেন? আর কি পাবো? পাবো না। সুবহানাল্লাহ। তিনি কত চমৎকার করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর যা প্রয়োজন আপনার সব তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোনো বাকি রাখে নাই যা আপনার জীবনে প্রয়োজন আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। আমরা বলি কোরআন বিশ্বাস করি, কোরআন মানি, কি মানেন তো? কোরআন মানি না এমন কেউ আছে এখানে? আছে কেউ? খেয়াল করবেন, খবরদার, আজকে কথা হবে কোরআন থেকে, গল্প গুজব হবে না। সুতরাং আমরা যেটা স্বীকার করে নেই সেই যেন শেষ পর্যন্ত মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? যদি মেনে নিতে পারি তাহলে আপনার আমার এই সময়টা এখন যে যাচ্ছে, এই সময়টা কিয়ামতের ময়দানে যে হতে পারে নাজাতের একটা জড়িয়ে হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদার, কিয়ামতের ময়দানে আমি দেখব বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার বিধান মানার জন্য আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, অনুসন্ধান করে, ওসিলা অনুসন্ধান করে। কি করে? ওসিলা মানে একটা ওসিলা, যে একটা মানে কি কি কারণে, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, নাজাত দিবেন, এই জন্য একটা আপনার বিষয় আপনি খুঁজবেন আল্লাহ, যে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, এটা খোঁজে, অনুসন্ধান করে। কোন কাজ করলে আল্লাহ খুশি, কি করলে আল্লাহ বেজার সেটা করব না, কি করলে আল্লাহ খুশি সেটা করবো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? ওসিলা, ওসিলা অনুসন্ধান করা। আজকে এখানে আমরা আসছি উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আল্লাহর রাজি খুশি। কার রাজি খুশি? আল্লাহ। জলে বলেন কার? আল্লাহ। অন্য কোনো কারণ নাই। আছে কোনো কারণ? কোনো কারণ নাই। আর মনে রাখবেন, এই কোরআন পৃথিবীর শুধু মুসলমানের জন্য না, কোরআন সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির জন্য হলো এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর ব্যাপারে এই জন্য বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত মানুষের জন্যই রাসূল। সুবহানাল্লাহ। সকলের জন্য রাসূলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষকে দেখেন আল্লাহ কত ইহসান করেছেন, দয়া করেছেন। পৃথিবীর মানুষকে মানুষ হওয়ার জন্য, পৃথিবীর মানুষকে আল্লাহকে পাওয়ার জন্য, সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আসমানি কিতাবেই দেয় নাই, সঙ্গে প্রত্যেক কওমের জন্য আল্লাহ অবশ্যই একজন রাসূলও দিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলছেন এমন কোন জাতিগোষ্ঠী নাই পৃথিবীতে যাদের জন্য আমি কোনো হেদায়েতকারী, কোনো নবী বা রাসূল পাঠাই নাই। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পৃথিবীতে আসছেন, কিন্তু তিনি শেষ নবী। কি নবী? তিনি কি নবী? শেষ নবী। আর কোন নবী আসবে? আসবে না। কোন নবী আসবে না। এই জন্যই একটা হাদিস আল্লাহ রাসূল বলে গিয়েছেন, একটি হাদিস, আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিসুল ইলমা লাম ইয়াদিনারা ওয়ালা দিরহামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যেহেতু আমার পরে আর কোন নবী আসবে না, সেই জন্য আমার পরে এই দিনের দাওয়াতি কাজ যারা করবে, নবুয়তি দায়িত্ব পালন যারা করবে, এরা হলো ওলামায়ে কেরাম। সুতরাং আলেম যারা তারা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি মনে রাখবেন, আজকে রাজিহারের ময়দানে আমরা কিন্তু আবু জাহেলকে দেখি নাই, উতবা সাহেবা মুগিরাকে দেখি নাই, বড় বড় কাফেরদেরকে দেখি নাই, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তৎকালীন সময় যারা, ওই সময় নবীদের সঙ্গে যারা দুশমনি করেছে,
ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরাউন যে দুশমনি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে নমরুদ যে দুশমনি করেছে, আপনার আমার নবীর সঙ্গে আবু জাহেলের গোষ্ঠীর দুশমনি করেছে, সেইটা যদি দেখতে হয় তা মনে রাখবেন, আজকে যদি জিহাদের মাঠে আপনার আমার নবীও আসতো, নবী যদি এসেভাবে কোরআনের কথা বলতো, তাহলে আজকে যেই মানুষগুলো হাজির হয়েছেন তারাই আসতেন। এখন পর্যন্ত এই ময়দানে যারা হাজির হয় নাই, তারা আমার নবী আসলেও এখানে তারা আসতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন শোনার জন্য যারা আসছে তারা প্রকৃত পক্ষে আবু বকরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের ময়দানে যারা হাজির না হয়ে এখানে সেখানে বসে গুসগুস খুসখুস করছে, তারা মূলত আবু জাহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এত চমৎকার আয়োজন, আপনার নবী দাবি করছেন আমার নবী, আপনার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আপনার নবী কবরে বলবে যখন আপনার লাশ রাখবে, আর দুটি ছবি ওখানে যাবে, একজন হলো ফেরাউন, একজন হলো ইবলিস, আর একজন হলো বিশ্ব নবীর ছবি। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীকে অনুসরণ করবেন না, নবীর তরিকায় চলবেন না, নবীকে মানবেন না, আর কবরে গেলে যখন বলবে, ফেরেশতারা যখন বলবে মান হাজার রজুল, এই ব্যক্তিকে চেনো, অবশ্যই অবশ্যই মনে রাখবেন সেদিন আপনি তাকেই দেখাবেন যাকে অনুসরণ করে আজকে পৃথিবীর জীবন আপনি পরিচালনা করছেন। আপনি যদি ইবলিসকে অনুসরণ করেন, আপনি যদি তাগুতকে অনুসরণ করেন, ইসলাম বিদ্বেষী কোনো কাউকে অনুসরণ করেন, আপনি তাকেই বলবেন যে এ হলো আমার লিডার। সেদিন আপনি বলতে পারবেন না, আমার নবীকে দেখে বলতে পারবেন না, তাকে চিনবেন না, কারণ দুনিয়ার জীবনে তো নবীকে আপনি চেনার চেষ্টা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? চেনার চেষ্টা করেন নাই। কিন্তু যিনি চিনবেন, যিনি নবীকে নবীর তলিকায়, যিনি নবীর সিলসিলায় নবীর আদর্শ গ্রহণ করে যার জীবন পরিচালনা করছে, তিনি সুন্দর করে বলে দিবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেদিন এভাবে বলতে চাইতো? কে কে চাই? লিল্লাহি তাকবীর। চাইতো ইনশাআল্লাহ। চাইলে নবীর তরিকায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে একমাত্র জীবনের পাথেয় আপনার জীবন বিধান হিসাবে কোরআনকে মেনেই আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে ইমানদার না সবাই? কিন্তু কোরআন কি বলছেন খেয়াল করেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। খেয়াল করেন, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তুমি কি তাগুতকে পরিহার করতে পেরেছো? তাগুতকে বাদ দিতে পেরেছো? তাগুত মানে শয়তানি শক্তি। মানব রচিত যত মত আর পথ রয়েছে সব হলো তাগুতি শক্তি। এই তাগুতি শক্তিকে তুমি কি বাদ দিতে পেরেছো? অস্বীকার করতে পেরেছো? অমান্য করতে পেরেছো? ওইটাকে তালাক দাও, ওইটাকে বাদ দাও, এরপরে তুমি বলো ওয়ায়ুমিন বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কি কথা বোঝাইতে পারিনি? বোঝেন নাই কথাটু? বোঝেন নাই? মানে আবু জাহেল মানে হযরত আবু বকর যখন কলেমা পড়েছে, সে মুশরিকের মানে মুশরিক অবস্থায় যা করেছে, হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেছে, হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, তারা তাগুতকে আগে বর্জন করেছে, শিরককে বর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? না, শিরক মনের ভিতরে লালন করে, তাগুতকে লালন করে, তারপরে কি তারা কালেমা পড়েছে? না। তাহলে কালেমা পড়া কি হবে? হবে না। আগে তাগুতকে বাদ দেন। তাগুতকে বাদ দিতে পেরেছেন কিনা? আর আল্লাহর উপর ঈমান, তাহলে এরপরে আল্লাহর উপর ঈমান। আগে কি ওযু না আগে নামাজ? এই কথা বলেন, আগে কি ওযু না নামাজ? আগে ওযু। আগে কি ওযু। কালেমার ভাষাটা বুঝতে হবে। লা ইলাহা, লা ইলাহা।